হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো আজকে এই ভিডিওতে তোমাদের অনেকগুলো মেসেজ এসেছিল, কমেন্ট এসেছিল যে দাদা বিপিএসসি কাট অফ কি করে হয়, বিপিএসসি কাট অফ কি করে হয় ছাড়াও সাবজেক্টের কাট অফ আলাদা কিনা, জেনারেল পেপারের কাট অফ আলাদা কিনা, আর তা বাদ দিয়েও আরো একটা প্রশ্ন যেটা হচ্ছে নেগেটিভ মার্কিং আছে কিনা। কি নেগেটিভ মার্কিং আছে কিনা, তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর আজকের এই ভিডিওতে আমি ডিটেইলসে আলোচনা করব। তো শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না। তো শুরু করছি আজকের ভিডিও। দেখো, বিপিএসসি কাট অফ মার্কস আর নেগেটিভ মার্কিং। প্রথম কথা হচ্ছে এখনো পর্যন্ত বিপিএসসি নেগেটিভ মার্কিং কে ইন্ট্রোডিউস করেনি, তবে পরবর্তীতে করলেও করতে পারে। তবে আশা করা যাচ্ছে টিআরই 4 পর্যন্ত, টিআরই 4 যেটা তোমরা এক্সাম ম্যাক্সিমাম দেবে, টিআরই 4.0, সেই এক্সামটাতে কি হবে, নেগেটিভ মার্কিং থাকার কথা এখনো পর্যন্ত যেহেতু বলা হয়নি, তাহলে থাকবে না। তবে টিআরই 5.0 তে ইন্ট্রোডিউস করলে করতেও পারে, সেটা এখনই বলা যাচ্ছে না, ঠিক আছে। তবে টিআরই 4.0 তে নেগেটিভ মার্কিং থাকবে না। হলো, এই কনফিউশন ক্লিয়ার। এবার সবথেকে তোমাদের বেশি কোয়েশ্চেন যেখান থেকে এসেছে যে বিপিএসসি কাট অফ কিভাবে নির্ধারণ করা হয়, বা বিপিএসসি কাট অফ যে হবে সেইখানে জেনারেল পেপারের কাট অফ আলাদা, সাবজেক্টের কাট অফ আলাদা, ল্যাঙ্গুয়েজের আবার আলাদা কাট অফ, এরকম কি ব্যাপার? প্রথম কথা একদম ক্লিয়ার হয়ে নাও যে ল্যাঙ্গুয়েজের পোরশন যেটা সেইখানে টোটাল তোমার থাকবে 30 মার্কস। জেনারেল পোরশনে তোমার থাকবে কত? 40 মার্কস, হয়ে গেল 70 মার্কস। আর তোমার যে স্পেসিফিক সাবজেক্ট, যেই সাবজেক্টের তুমি এক্সাম দিচ্ছ, যেই সাবজেক্টের তুমি টিচার হবে, সেইখানে থাকবে টোটাল 80 মার্কস। তো টোটাল তোমার হয়ে গেল 150। কিন্তু কি তোমার মেরিট লিস্ট যেটা তৈরি হবে, সেই মেরিট লিস্টটা তৈরি হবে আউট অফ 120 এর মধ্যে তুমি কত পাচ্ছ, ঠিক আছে? এইটুকু ব্যাপার ক্লিয়ার। এবার দেখো, খুব ভালোভাবে শোনো, তোমাকে এই 30 এর মধ্যে থেকে, ঠিক আছে, তুমি যে 30 মার্কসের কথা এখানে বলা রয়েছে, এই 30 মার্কসে তোমাকে 30% পেতে হবে ল্যাঙ্গুয়েজ কোয়ালিফাই করার জন্য, মানে 9 মার্কস তোমাকে পেতেই হবে। এবার 9 মার্কসের মধ্যে দেখো তোমাদের এটাও একটা কনফিউশন যে এক তো ইংলিশ থাকবেই। ইংলিশে কটা কোয়েশ্চেন থাকে? ইংলিশে থাকে টোটাল কটা কোয়েশ্চেন? 8টা কোয়েশ্চেন। ইংলিশে কটা কোয়েশ্চেন থাকে ল্যাঙ্গুয়েজের মধ্যে? ইংলিশে থাকে 8টা কোয়েশ্চেন। আর বাকি তুমি 3টে সাবজেক্টের মধ্যে, হিন্দি, বেঙ্গলি আর উর্দু, এই 3টের মধ্যে যেটাই সাবজেক্ট চুজ করবে বিপিএসসি ফর্ম ফিলআপের সময়, সেইখান থেকে থাকবে টোটাল 22টা কোয়েশ্চেন। তো এইবার এই 8 আর 22 টোটাল হয়ে গেল 30 মার্কসের 30টা কোয়েশ্চেন। ইচ কোয়েশ্চেন ক্যারিজ 1 মার্কস। তো এই যে 30টা কোয়েশ্চেন, এইখানে তোমার টোটাল পেতে হবে 9, ঠিক আছে। যদি তুমি 9 বাই চান্স না পাও, সেই ক্ষেত্রে তোমার কপি আর চেক হবে, তুমি বাদ পড়ে গেলে সেইখান থেকে তোমার ল্যাঙ্গুয়েজে কোয়ালিফাইং মার্কস 9 পেতেই হবে, তারপর তোমার বাকি চেক হবে। কিন্তু এই 30 মার্কস এইখান থেকে কিন্তু বাদ হয়ে যাবে। এইটা জাস্ট কোয়ালিফাইং নেচারের, এইটা মাথায় রাখতে হবে। এইটা কিন্তু তোমার মেরিট লিস্টে কাউন্ট হবে না, এটা জাস্ট তোমার কোয়ালিফাই তুমি মানে কোয়ালিফাইং নেচারের। তোমার বাকি কপি চেক করা হবে কিনা সেইটা ডিসাইড করবে এই 30 মার্কসের মধ্যে তুমি 9 পাচ্ছ কিনা। এবার কথা হচ্ছে, তুমি মনে করো ইংলিশে 8টাই ঠিক করেছো, আর এই পোরশন থেকে তুমি একটাই জাস্ট ঠিক করতে পেরেছো, তাহলে কি তোমার প্রবলেম হবে? একদমই না। তোমাকে টোটাল এইটা মিলিয়ে, 8 আর 22, এই টোটালটা মিলিয়ে 9 পেতেই হবে। আশা করি তোমরা অনেকটাই বেশি পাবে।
আর হিন্দি, বেঙ্গলি, উর্দু এই তিনটেই এখন কোয়েশ্চেনে দেয়া হচ্ছে। টিআরই 3 এর কোয়েশ্চেন যে এসেছে সেইখানে কিন্তু হিন্দি, বেঙ্গলি, উর্দু তিনটেই রয়েছে। তো সেই নিয়ে তোমাদের সমস্যা নেই যে বেঙ্গলি কোয়েশ্চেন আসবে কিনা, যেই সমস্যাটা আগে ছিল যে শুধুমাত্র হিন্দি কোয়েশ্চেনই দেয়া হয়েছিল, বেঙ্গলি বা উর্দু দেয়া হয়নি টিআরই 3 থেকে, সেই সমস্যা কিন্তু আর থাকছে না, প্রত্যেকটা সাবজেক্টেরই কোয়েশ্চেন থাকছে। তাহলে এইটুকু বোঝা গেল যে 8 আর 22 টোটাল যে 30, এইখানে তোমাকে পুরোটা মিলিয়েই 9 পেতে হবে। যে কোনো একটাতে যদি তুমি এইখানে মনে করো 8 পেলে, এইখানে 1 পেলে তাহলেও কোনো সমস্যা নেই, এইখানে 8 পেলে এইখানে 1 পেলে তাহলেও কোনো সমস্যা নেই। হলো। এবার বাকি যে 40 প্লাস 80 120 হলো, এই 40 আর 80 এর আলাদা কাট অফ কিনা ভালো করে শুনবে। তোমার তো প্রথমে দেখা হবে যে তুমি 40 আর 80 মিলিয়ে ও টোটাল যে 120 সেইখানে তুমি কত স্কোর করেছো। হলো। এইবার কি হয়, কারো কারো ক্ষেত্রে মনে করো মেরিট লিস্ট যখন তৈরি করতে হবে, যতজন এক্সাম দেবে সবাই তো পাবে না মেরিট লিস্টে চান্স। এবার সেই ক্ষেত্রে কিভাবে নির্বাচন করা হবে, সেই ক্ষেত্রে করা হবে, এক তো ডেট অফ বার্থ দেখা হয়, সেকেন্ড দেখা হয় যে দুটো মনে করো জেনারেল পেপারে দুজন ইকুয়াল মার্কস পেয়ে গেছে, বা সাবজেক্ট পেপারে দুজন ইকুয়াল মার্কস পেয়ে গেছে। তো তাহলে সেইখান থেকে মেরিটে তো কাউকে উপরে কাউকে তো নিচে রাখতে হবে। এইরকম করতে করতে কেউ ছাঁটাই উপরে যেতে পারে, কেউ উপরে থাকলো আরেকটা ওই পর্যন্তই লাস্ট, আর কেউ নিচে চলে গেল, তার নামটাই বাদ পড়ে গেল, হতেই পারে। তো এইরকম ভাবে মেরিট লিস্ট যখন হয়, সেই ক্ষেত্রে তোমার প্রথম যেটা দেখা হয়, প্রথম দেখা হয় সাবজেক্টে মনে করো দুইজন সমান সমান পেয়েছে, মনে করো দুজনেই 32 পেয়েছে সাবজেক্টে, ঠিক আছে। তো আর বাকি এইখানে মনে করো 30 পেয়ে গেছে 40 মধ্যে, তাহলে টোটাল 62 হয়ে গেল। হলো। তো এইবার টোটাল 62 তো তোমার টোটাল কাট অফ যেটা থাকবে সেটার উপরে যাচ্ছে কিনা সেটা একটা ফ্যাক্টর হবে। কাট অফের উপরে যদি যায়, মনে করো 60 কাট অফ গেল, তাহলে 62, তাহলে তুমি মেরিট লিস্টে আসার একটা চান্স তৈরি হলো। এইবার কি দেখা হবে, এইবার দেখা হবে যে তোমার সাবজেক্টে মনে করো ওই দুইজন যাদের কথা বলছি সাবজেক্টে মনে করো ইকুয়াল, তাহলে কাকে আগে মেরিট লিস্টে নাম দেবে, কাকে পরে মেরিট লিস্টে নাম দেবে। তো সাবজেক্টে যদি ইকুয়াল হয়, দেন দেখা হবে জেনারেল পেপারে কে বেশি কে কম। জেনারেল পেপারে যে বেশি তাকে উপরের র্যাঙ্কটা দেয়া হবে, আর জেনারেল পেপারে যে কম তাকে নিচের র্যাঙ্কটা দেয়া হবে। মেরিট লিস্ট তৈরি হলো। এইবার দেখা গেল দুজনের জেনারেল পেপারেও নাম্বার সেম, সাবজেক্টেও নাম্বার সেম, তখন কি করা হবে, তখন দেখা হবে ডেট অফ বার্থ। যা যে বড় এজে সে আগের র্যাঙ্কটা পেয়ে যাবে, যে ছোট সে পরের র্যাঙ্কটা পাবে, বা যদি একদম নিচের দিকে চলে আসে তাহলে সে বাদও পড়ে যেতে পারে। এইরকম ভাবে তৈরি হয় মেরিট লিস্ট। আর কাট অফ ওই যে বললাম কিভাবে তৈরি হচ্ছে, এইখানকার অবশ্যই আলাদাভাবে তো নাম্বার আসবেই। তারপর দেখা হবে যে টোটাল করে তোমার কাট অফের উপরে গেল কিনা, সেইখানকার পর আবার দেখা হবে যে তোমার সাবজেক্টে দুজনের যদি সেম হয়ে যায় সেইখান থেকে বেশি আছে কিনা, তারপরে দেখা হবে জেনারেল পেপারে যে কার বেশি কার কম, সেইখান থেকে র্যাঙ্ক করা হবে। সব ক্ষেত্রেই যদি মিলে যায় সেই ক্ষেত্রে দেখা হবে ডেট অফ বার্থ। তো এইরকম ভাবে পুরো যে প্রসেসটা মেরিট লিস্টে, সেই মেরিট লিস্টে কিন্তু কাট অফ নির্ধারণ করা হয়। তো এইটা নিয়ে তোমরা অনেকেই ব্যতিব্যস্ত হয়ে পড়েছো, অনেকেই অনেক কনফিউশন, অনেকে অনেক জায়গা থেকে অনেক কিছু শুনেছো। তো সেই ব্যাপারটা আমি বোঝানোর চেষ্টা করলাম, আশা করি প্রত্যেকটা কথা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আর গতকালের ভিডিওতে প্রভিশনাল সার্টিফিকেট নিয়েও তোমাদেরকে বলেছিলাম, সেটাও আশা করি ক্লিয়ার। তো যদি কারো কোনো ডাউট থেকে থাকে অবশ্যই জানিও। তো আমি দেখি যতজনের ডাউট আসে, হ্যাঁ সবার ডাউট দেখা হয়ে ওঠে না, তবে বারবার যারা মেসেজ করে একবার তো চোখে পড়েই যায়। তো যাই হোক, এই ব্যাপারটা আশা করি তোমরা ক্লিয়ার হলে। তো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি, বা কোনো কনফিউশন আছে কিনা। আরো তোমাদের যা ডাউট সেগুলো নিয়ে নেক্সট ভিডিওতে থাকবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। সুস্থ থেকো, ভালো থেকো।